হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। দৈনন্দিন জীবনের ব্যস্ততা থেকে মুক্তির জন্য আমরা কেউ পাহাড় বা সমুদ্রে 2-3 দিনের ছুটি কাটাতে বেরিয়ে পড়ি। আর তাই আজকে আমার এই ব্লগে আমি তোমাদের সেই রকমই একটা জায়গার ভিডিও তুলে ধরব। তবে তার জন্য কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যে জায়গাটার কথা বলছি সেখানে শান্ত নিরিবিলি পরিবেশের মাঝে পাখির মিষ্টি ডাক শুনে তোমাদের সকাল শুরু হবে আর মায়াবী আকাশ দেখে দিন শেষ হবে। আমি যে জায়গাটার কথা বলছি সেটা হলো নর্থ বেঙ্গলের একটা অফবিট লোকেশন ঋষভ। আর সকালে ঘুম থেকে উঠে কাঞ্চনজঙ্ঘা দেখার আদর্শ জায়গা হলো এই ছোট্ট গ্রাম ঋষভ। আর এই ঋষভের ওয়ান অফ দ্য বেস্ট রিসর্ট নেওড়া ভ্যালি রিট্রিটকে আমরা বেছে নিয়েছিলাম 2 দিনের মন ভালো করার জায়গা হিসেবে। ছোট্ট জায়গা লাভা থেকে বেরিয়েই রাস্তার পাইনের ঘন বন দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম এই রিসর্টে। এদের আতিথেয়তাও ছিল বেশ ভালো। আমরা পৌঁছেই রিসর্টটাকে ঘুরে দেখতে বেরিয়ে পড়ি। আমরা আছি নেওড়া ভ্যালি রিট্রিটে। অসাধারণ ভিউ এখান থেকে। কিন্তু আমি আছি একদম পাহাড়ের ওপরে কটেজ, এখান থেকে অসাধারণ ভিউ। এখন একটুখানি মেঘ হয়েছে বলে পরিষ্কার দেখা যাচ্ছে না, বাট একটু আগে খুব সুন্দর হয়েছিল। এই কটেজটাতে একটা সুইংও আছে, আর এই সুইংয়ে বসে বসে তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। তবে তার জন্য তোমাদের আগে থেকেই কিন্তু বুকিং করতে হবে, কারণ এই কটেজটা বেশ হাই ডিমান্ডে থাকে। পুরো রিসর্টটাতেই প্রচুর গ্রিনারি পাবে, যা দেখে মনটা বেশ সতেজ হয়ে যায়। আমি আমার এই ভিডিওতে এই নেওড়া ভ্যালি রিট্রিটে যতটা পেরেছি ততটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই নেওড়া ভ্যালি রিট্রিটে অনেকগুলি কটেজ আছে, বিভিন্ন ক্যাটাগরির কটেজ আছে। তোমরা অনলাইনে দেখে সেগুলো বুক করতে পারো। পুরো রিট্রিটটা থেকেই ভিউ কিন্তু অসাধারণ, তাই তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো কটেজ বুক করতে পারো। দামও যথেষ্ট রিজনেবলের মধ্যেই থাকে, তবে বুকিংটা কিন্তু তোমাদেরকে আগেই করতে হবে। এটা ছিল এদের রেস্টুরেন্ট কাম ডাইনিং। এদের খাবারও যথেষ্ট ভালো। এইটা ছিল আমাদের কটেজটা। সন্ধে নামতেই আমরা কটেজের ভেতরে চলে আসি। সাথে এরা আমাদেরকে ইভিনিং স্ন্যাক্সের ব্যবস্থা করে দেয়। আমাদের এই কটেজটাতে বাঙ্ক বেড ছিল। বলতে পারো আমরা এই রকম কটেজটাই নিয়েছিলাম, কারণ আমার মেয়ের খুব পছন্দ এই বাঙ্ক বেড। এটা আমাদের কটেজ, উপরে বাঙ্ক বেড। এই উপর থেকে নিচে নামছেই না, নিচে বেডটা সুন্দর ব্যালকনি। আমরা যেহেতু জুন মাসে গিয়েছিলাম তাই ওয়েদার ছিল বেশ ক্লাউডি, সাথে বৃষ্টিও পড়ছিল,
কিন্তু তোমরা যদি অক্টোবর বা নভেম্বর মান্থের দিকে যাও তাহলে সেই সময় আকাশ খুব পরিষ্কার থাকে, আর তখন এই নেওড়া ভ্যালি রিট্রিট থেকে কাঞ্চনজঙ্ঘাকে বেশ ভালো দেখা যায়। আমরা পরের দিন এই রিসর্টকে বাই বাই জানিয়ে বেরিয়ে পড়ি নতুন এক গন্তব্যের জন্য। সত্যি রিসর্টটার অভিজ্ঞতা কিন্তু মনে রাখার মতো। আর তোমরা যদি এই রিসর্টে আসো আর থাকতে চাও তাহলে এই নেওড়া ভ্যালি রিট্রিটকে তোমাদের একদিন বা দুদিনের ডেস্টিনেশন হিসেবে অবশ্যই বেছে নিতে পারো। তবে বুকিং কিন্তু আগে থেকে করেই এসো। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিও, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।